দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতা থেকে বেশ কিছু সাজেস্টিভ এসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখে নাও তোমরা সেই প্রশ্নগুলো, এগুলো তোমাদের এক্সামে আসার সম্ভাবনা খুব প্রবল। তো দেখো, প্রথম প্রশ্নটা, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, আফ্রিকাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল? উত্তর, আফ্রিকা কবিতা অনুসারে উত্তর সমুদ্র প্রাচীন ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। এরপর দুয়ের দাগের প্রশ্ন, প্রদর্শকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, প্রদোষ শব্দের অর্থ কি? প্রদোষ শব্দের অর্থ হলো সন্ধ্যা। এরপর তিনের দাগের প্রশ্ন, কে প্রাচীন ধরিত্রীর বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল? উত্তর, রুদ্র সমুদ্রের বাহু। এরপর চারের দাগের প্রশ্ন, কবির সঙ্গীতে বেজে উঠেছিল কি? উত্তর, সুন্দরের আরাধনা। এরপর পাঁচের দাগের প্রশ্ন, হায় ছায়াবৃতা, কবি আফ্রিকাকে ছায়াবৃতা বলেছেন কেন? উত্তর, মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে আফ্রিকা একদিকে অবশিষ্ট পৃথিবীর সভ্য সমাজ থেকে বিচ্ছিন্ন হয়, আবার অন্যদিকে দুর্গম ও আদিম জঙ্গলাকীর্ণ প্রাকৃতি তাকে ছায়াবৃত করে তুলেছে। কৃপণ আলোর অন্তঃপুরে আলোকে কৃপণ বলা হয়েছে কেন? আফ্রিকা নিরক্ষীয় অঞ্চলে অতি দীর্ঘ চিরহরিৎ বৃক্ষের নিবিড় অরণ্যভূমি, তা লতা ও আগাছাতে পরিপূর্ণ, যেখানে আলো প্রবেশ কম করে, তাই আলোকে কৃপণ বলা হয়েছে। এরপর সাতের দাগের প্রশ্ন, কার অনুরোধে আফ্রিকা কবিতাটি রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর কবি অমিয় চক্রবর্তীর অনুরোধে আফ্রিকা কবিতাটি রচনা করেন। এরপর আটের দাগের প্রশ্ন, আফ্রিকা কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত আফ্রিকা কবিতাটি প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকার চৈত্র 1343 বঙ্গাব্দে। এরপর নয় দাগের প্রশ্ন, সেখানে নির্ভীত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য, সেখানে বলতে কোন জায়গার কথাকে বোঝানো হয়েছে? উত্তর, সেখানে বলতে আফ্রিকার নিরক্ষীয় অঞ্চলের নিবিড় অরণ্যভূমির কথা বোঝানো হয়েছে। এরপর 10 দাগের প্রশ্ন, শঙ্কাকে চাচ্ছিল হার মানাতে, কে কিভাবে শঙ্কাকে হার মানাতে চেয়েছিল? উত্তর, দুর্গম দুর্ভেদ্য আফ্রিকা মহাদেশ নিজেকে উগ্র করে তুলে তার বিভীষিকার প্রচন্ড মহিমায় বিধ্বংসী তাণ্ডব লীলায় শঙ্কাকে হার মানাতে চেয়েছিল। এরপর 11 দাগের প্রশ্ন, আফ্রিকা উপেক্ষিত কেন? উত্তর, আফ্রিকার প্রাকৃতিক দুর্গমতা ও রহস্যময়তা পৃথিবীর বাকি অংশ থেকে তাকে বিচ্ছিন্ন করে রেখেছে। আধুনিক সভ্যতার আলো সেখানে প্রবেশ করতে পারেনি, তাই সে উপেক্ষিত। এরপর 12 দাগের প্রশ্ন, সমুদ্র পাড়ে সেই মুহূর্তে কোন মুহূর্তের কথা বলা হয়েছে? উত্তর, রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতার উদ্ধৃত পঙ্ক্তিটি উপনিবেশিক শক্তির কাছে আফ্রিকা যখন শোষিত ও লাঞ্ছিত হয়েছিল সেই মুহূর্তের কথা বলা হয়েছে। এরপর 13 দাগের প্রশ্ন, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? আফ্রিকা কবিতায় ওরা বলতে অত্যাচারী ইউরোপীয় ঔপনিবেশিকের কথা বলা হয়েছে, যারা আফ্রিকার মানুষদের বন্দী করে কৃতদাসে পরিণত করেছিল। এরপর 14 দাগের প্রশ্ন, বলো ক্ষমা করো, কিসের জন্য এই ক্ষমা প্রার্থনা? সাম্রাজ্যবাদী শক্তির সভ্য দুনিয়া যুগ যুগ ধরে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য আফ্রিকার সংস্কৃতি ও জনজাতির উপর বর্বরচিত শোষণ চালিয়েছে, তার জন্য মানব সভ্যতার প্রতিনিধি হয়ে যুগান্তরের কবি এই ক্ষমা প্রার্থনা। 15 দাগের প্রশ্ন, এলো মানুষ ধরার দল বলতে কি বোঝায় বা কি বোঝো? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতায় নির্মম অত্যাচারী ও দাস ব্যবসায়ী ঔপনিবেশিক শ্বেতাঙ্গ শাসককে মানুষ ধরার দল বলা হয়েছে। 16 দাগের প্রশ্ন, মানহারা মানবীর দ্বারে কাকে দাঁড়ানোর কথা বলা হয়েছে? উত্তর, আফ্রিকা কবিতার যুগান্তরের কবিকে মানহারা মানবীর দ্বারে দাঁড়ানোর কথা বলা হয়েছে। এটা স্বরে হয়ে গেছে, এটা স্বরে হবে না, দাঁড়ে হবে। 17 দাগের প্রশ্ন, ছায়াবৃতা আফ্রিকার মুখ কোথায় লুকিয়ে ছিল? কালো ঘোমটার নিচে, অর্থাৎ আদিম অরণ্যের ঘন অন্ধকারে আফ্রিকার মুখ লুকানো ছিল। এরপর 18 দাগের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতাটির শেষ পূর্ণবাণীটি কি ছিল? শ্বেতাঙ্গ সাম্রাজ্যবাদী শাসকের নির্দয় অত্যাচার হতবিক্ষত আফ্রিকার কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনাকেই কবি হিংসার প্রলাপের মাঝে সভ্যতার শেষ পূর্ণ বাণী বলে মনে করেছেন। তো এই ছিল তোমাদের এসিকিউ প্রশ্নোত্তর সেশনের আলোচনা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী